প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? কোভিড-19 এর মহামারী করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণের জন্য সামান্য হলেও অনলাইন ক্লাস পরিচালনায় বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত আমি মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। আজকে আলোচ্য বিষয় গণিত, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করব। গত দিনে আমরা পরিমাপ সম্পর্কে এখানে ত্রিভুজ সংক্রান্ত এবং আয়তকার ক্ষেত্রের বিভিন্ন পরিমাপ সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এই সম্পর্কে আমরা প্রশ্নের বিভিন্ন রকম সমস্যার সমাধান করেছি। আজকে পরিমাপের সামান্তরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই সামান্তরিক বিষয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে নিজ নিজ খাতায় এই উদ্দীপকটি উঠাই নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সামান্তরিক ABCD একটি সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে চিত্রে ABC সামান্তরিকটির পরিসীমা 300 মিটার এবং ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4। করণীয়: ক. সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো। খ. সামান্তরিকের সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো। গ নম্বর, AF সমান কত মিটার, অর্থাৎ AF সমান কত মিটার সেটি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে 300 মিটার। এই 300 মিটারকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে আমরা ক নম্বরের সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করি। ক. দেওয়া আছে সামান্তরিক ABCD এর পরিসীমা 300 মিটার। ABCD সামান্তরিকের পরিসীমা সমান 300 মিটার। 300 মিটারকে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, অর্থাৎ 300কে 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো কিলোমিটার। এখানে লিখব 1000 মিটার সমান 1 কিলোমিটার। এখন 300কে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ দ্বারা 0.3 কিলোমিটার। এখানে আমরা মিটারকে কিলোমিটারে প্রকাশ করলাম। এখন মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে পরে আবার 300 মিটার সমান 300 × 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। গুণফল দ্বারা 30,000 সেন্টিমিটার। তাহলে পরে আমরা এখানে 300 মিটার থেকে আমরা কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজ নিজ খাতায় এই ক নম্বরের সমাধানটা উঠাই নাও। খ নম্বরে
আমাদের যেটা বের করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে। সামান্তরিক এ বি সি ডি, চারটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এক্স এর মাধ্যমে। আমরা এখান থেকে আমরা পরিসীমার মাধ্যমে এক্স এর মান বের করি, তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বর্গ একক। আমাদের উচ্চতা দেওয়া আছে ডিএফ সমান 5 মিটার। আমাদের সামান্তরিক উচ্চতা দেওয়া আছে। এখন ভূমির মান বের করতে হবে। ভূমি এ বি সমান এইটার মান আমাদের বের করে নিতে হবে। তাহলে পরে আমরা ভূমির মানটা বের করার চেষ্টা করি। আমরা ক নম্বর অঙ্ক মুছে দিলাম। খ নম্বর প্রশ্ন মতে সামান্তরিকের যে চারটি বাহু দেওয়া আছে এ বি বিসি সিডি এবং এডি, এই চারটি বাহুর দৈর্ঘ্য এক্স এর মাধ্যমে প্রকাশ করা আছে। চারটি বাহুর দৈর্ঘ্য যোগফল পরিসীমা সমান। তাহলে পরে আমরা লিখতে পারি 2x প্লাস এক্স প্লাস 2x প্লাস এক্স ইকুয়াল টু 300। এই চারটে বাহুর দৈর্ঘ্য এক্স এর মাধ্যমে প্রকাশ করা আছে। চারটে বাহুর দৈর্ঘ্য যোগফল সমান পরিসীমা। তাহলে পরে বা 6x সমান 300 বা x ইকুয়াল টু 300/6 বা x ইকুয়াল টু কাটিয়ে করে 530 50 মিটার। x এর মান কত বের হলো? 50 মিটার। এখন আমাদের আয়তক্ষেত্রের সামান্তরিকের যে ভূমি দেওয়া আছে এবি সমান 2x মিটার। আমরা এখন x এর মাধ্যমে সামান্তরিকের ভূমির মানটা বের করতে পারব। অতএব এ বি সি ডি সামান্তরিকের ভূমি এ বি সমান 2x মিটার সমান 2 ইন্টু এক্স, এক্স এর মান 50 মিটার সমান 100 মিটার। আমাদের এখানে এবিসিডি সামান্তরিকের ভূমি আমরা পেলাম 100 মিটার। এখন সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি 100 মিটার, উচ্চতা 5 মিটার। ভূমি এবং উচ্চতা গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল বের হবে। আমরা এখানে মুছে দিয়ে জায়গাটা বের করে নিই। আমরা অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ভূমি গুণ উচ্চতা বর্গ একক। যখন আমরা সূত্র বসাবো ওই সময় একক উল্লেখ করবো, কারণ তারপরে যখন মান বসাবো, মান বসানোর পরে ওই জিনিসটা লাগবো, মিটার না বর্গ মিটার লিখে দেবো। ভূমি 100 মিটার গুণ উচ্চতা 5 মিটার গুণ করলে পরে বর্গ মিটার সমান 500 বর্গ মিটার। অতএব সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল 500 বর্গ মিটার। আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন তাহলে আমরা কি পেলাম? সামান্তরিক ক্ষেত্রফল 500 বর্গ মিটার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজ নিজ খাতায়
সুন্দরভাবে উঠাই নাও। আশা করি বুঝতে পেরেছ। আমাদের গ নম্বরে করণীয় AF এর সমান কত মিটার নির্ণয় করো। AF এর দৈর্ঘ্য কত মিটার এটা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের শর্তে দেওয়া ছিল সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে তার 1/4 অর্থাৎ 4/1 ক্ষেত্রফল হবে ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল। তারপর আমরা গ নম্বর যখন সমাধান করব তখন খ নম্বর থেকে আনতে হবে। খ থেকে পাই সামান্তরিকের ক্ষেত্রফল 500 বর্গমিটার। ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান 500 বর্গ মিটার। এই সামান্তরিকের ক্ষেত্রফল থেকে ADF এর ক্ষেত্রফল বের করতে হবে। অতএব ADF এর ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল এত 500 বর্গমিটার এ 1/4 এত বর্গমিটার। 500 কে 4 দ্বারা ভাগ করলে করে 125। 125 আর 1 গুণ করলে 125 বর্গমিটার। তাহলে কি দাঁড়ালো? ত্রিভুজ ADF এই ত্রিভুজের ক্ষেত্রফল 125 বর্গমিটার। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এখন আমরা এখানে মান বসায় আমরা AF এর মানটা বের করতে পারবো। কিভাবে আমরা বের করব? দেখো, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। এখন যদি আমরা মান বসাই তাহলে কি দাঁড়ায়? বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 125 বর্গমিটার সমান হাফ ইন্টু ভূমি। ভূমি অর্থাৎ ADF এই ত্রিভুজের ভূমি AF। তাহলে ভূমি হচ্ছে AF ইন্টু উচ্চতা 5 মিটার বা 125 ইন্টু 2 সমান AF ইন্টু 5 বা AF ইন্টু 5 সমান 125 ইন্টু 2 বা AF সমান 125 ইন্টু 2 কে 5 দিয়ে ভাগ করতে হবে। AF সমান 125 ইন্টু 2 বাই 5 অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে পর দ্বারা 5 করে 125 বা AF সমান 25 দুগুণে 50 মিটার। অতএব AF সমান 50 মিটার। তারপর আমরা AF সমান কত মিটার বলো? 50 মিটার। ত্রিভুজ ADF এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ভূমি অর্থাৎ AF এই বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 50 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটা অনুসরণে আরেকটা অঙ্ক তোমরা বাইরে থেকে করার চেষ্টা করবা। যে অঙ্কটা আমরা গত দিনে আলোচনা করেছিলাম
আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। ঠিক এরই ধারাবাহিকতা তোমাদের মূল বইয়ের 48 পৃষ্ঠা যে 25 নম্বর অঙ্কটা আছে ওই অঙ্কটা তোমরা করবা। আশা করি তোমরা তোমাদের পূর্বে ক্লাসের ধারণা অনুযায়ী অঙ্কটা সম্পূর্ণ করতে পারবা। সবাই সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে বিধিনিষেধ আরোপ করেছে তোমরা নিজেরা পালন করবা, সুরক্ষিত থাকবে এবং পরিবারকে সুরক্ষিত রাখবা, এই কামনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।